হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস। আমি সবসময় বরাবর গরুর মাংসটাকে একটু মাখিয়ে বসিয়ে দিই। একটা প্যানে আমি কিছু গরম মশলা নিয়েছি, তারপর গরুর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো এই প্যানে দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটাতে সব মশলাগুলো মিক্স করব। এখানে আমি অলমোস্ট 1 কেজির মতো বিফ নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি 3টা। যেহেতু গরুর মাংসের ঝোলটা একটু ঘন ঘন হলেই খেতে ভালো লাগে, দ্যাটস ওয়াই এখানে আমি 3টা পেঁয়াজ ইউজ করেছি। তারপর আমি এটাতে ইউজ করেছি জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর একটু দিয়ে দিয়েছিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়া, সাথে রাঁধুনি যে বিফ মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তারপর সল্ট তো অ্যাকর্ডিং টু টেস্ট। তারপর এটাতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি প্রত্যেকটা মাংসের সাথে, যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। ঠিক সেভাবেই আমার কাছে মনে হয় গরুর মাংসটা এইভাবে মাখিয়ে রান্না করলে মজাটা অনেক বেশি হয়। সো আজকে আমি গরুর মাংসটাকে মাখিয়ে নিয়েছিলাম, তারপর আমি এটাকে 30 মিনিটসের জন্য ম্যারিনেশনে দিয়েছিলাম। কারণ যেহেতু আজকে অবশ্য ফ্রি ছিলাম, তেমন কোনো কাজ আমার ছিল না, ব্যস্ততা নেই, দ্যাটস ওয়াই আমি আর রান্নাতেও আমার কোনো জলদি নেই যে হাঁড়ি আমাকে রান্না করতে হবে। সো আমি খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করে নিলাম। ম্যারিনেশন করার পরে এটাকে আমি 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিটস পরে আমি এটাকে চুলাতে বসিয়ে দিব। আর আপনারা কেমন আছেন সবাই, কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন। আর যদিও আসলে আমি রেগুলার রান্নার বড় ভিডিওগুলো দিতে পারি না, সেটার জন্য আপনাদের কাছে আমি এক্সট্রিমলি সরি। যেহেতু আমি একজন ওয়ার্কিং ওমেন, সেজন্য আসলে এতটা সময় আমি পাই না খুব সময় নিয়ে যে ভিডিও মেক করব। আর বিশেষ করে আমি বলবো, যারা রান্নার ভিডিও মেক করেন তারা কিন্তু অনেক এফোর্ট দেন এটার পেছনে, কত যে এফোর্ট দিতে হয়। ভিডিও মেক করা, ভিডিও এডিট করা আসলে অনেক টাফ ব্যাপার। 30 মিনিটস ম্যারিনেশনের পরে আমি এটাকে চুলায় দিয়ে দিয়েছি। তারপর 10 মিনিটস আমি হাই হিটে জাল দিয়েছি, তারপর আমি হিটটাকে একদম লো করে দিয়েছি। আর গরুর মাংস হচ্ছে আপনি যত বেশি কষাবেন তত কিন্তু বেশি মজা হবে। নট অনলি গরুর মাংস, যে কোনো কারি আপনি গ্রেভিটাকে যত বেশি কষাবেন, যত বেশি ভুনবেন, টেস্টটা কিন্তু তত বেশি হবে। আর গরু মাংস হতে যেহেতু সময় বেশি লাগে, এই জন্য এটাকে আমি একটু একদম লো মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি আমার অন্য অন্য কাজগুলো সারছিলাম, আর ফাঁকে ফাঁকে এসে এটাকে নেড়ে দিচ্ছিলাম। সো আমি গরুর মাংসটাকে অলমোস্ট 3 থেকে 4 বার কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে। তারপর এটাতে আলু অ্যাড করে দিলাম, কারণ আমার বাসায় সবাই আলু খুব পছন্দ করে। আর যেহেতু আজকে আমার অন্য কোনো তরকারি আমি রান্না করব না, আমার এই একটা গরু মাংসই রান্না করব, সো এই জন্য এটাকে একটু ঝোল ঝোল রেখেছি। আর আলু দিয়ে গরু মাংস খেতে কিন্তু আমাদের সবার কাছেই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আলুটা দেওয়ার পরেও আমি 2 বার কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর লাস্টে নামানোর আগে অ্যাড করে দিলাম আমি নাটমেগ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো। এই দুটো অ্যাড করলে একটা অন্যরকম ফ্লেভার কিন্তু যোগ হয় গরুর মাংসের মশলাতে। সো এটার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এটাকে অ্যাড করি। আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা অমিট করতে পারেন, এটা টোটালি অপশনাল। সো আমার গরু মাংসটা অলমোস্ট হয়ে গেছে, আমি এটাকে এতটুকুই ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর ঝোলটা এতটুকু হলেই আমার কাছে মনে হয় যে ভালো। সেটা পোলাও হোক বা ভাত হোক, যে কোনো কিছু দিয়ে অনায়াসেই খেয়ে ফেলা যায়। সো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার গরু মাংসের। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন সেটাও জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। দেন আজকে আমি রান্না করব পোলাও। তারপর চলেন আপনাদেরকে পোলাও রান্নাটা দেখাই। যদিও আসলে রান্না শেখানোর কিছু নেই, আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো রান্না করেন, সব আপুরাই খুব ভালো রাঁধুনি। পোলাও রান্নার জন্য এখানে আমি একটা প্যানে তেল এবং ঘি দিয়ে দিয়েছি, সাথে কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালের মধ্যে আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করেছি ফ্লেভারের জন্য।
তারপর চালটাকে খুব সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত চাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে না যায়। সো অতক্ষণ পর্যন্ত আমি চালটাকে খুব সময় নিয়ে সুন্দর করে ভেজেছি। আপনি পোলার চালটা যত সুন্দর করে ভাজবেন আপনার পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে এবং খেতে ইয়াম্মি হবে। সো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে স্টিমে দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার ফাইনাল লুক হচ্ছে পোলাওয়ের। তারপর খাওয়া দাওয়া, এই তো আমি আমার খাবারটা সার্ভ করে নিয়েছি, যেহেতু বাসায় আজকে আমি একাই আছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।